নারদ মুনি গিয়ে লক্ষ্মী নারায়ণকে প্রণাম করলেন। প্রণাম করে বলছে, ঠাকুর আপনি কেমন আছেন? ভগবান মৃদু হেসে বললেন, নারদ আমি ভালো আছি, তুমি ভালো আছো তো নারদ? আজকের তোমাকে দেখে বড় আনন্দিত মনে হচ্ছে। প্রভু আপনার নিকট কেন এসেছি জানেন? আপনার নাম মর্তবাসী সবাই গ্রহণ করেছে, দেশে দেশে হরি নামে কৃষ্ণ নাম হচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবী এই হরি নামে মেতেছে। কিন্তু প্রভু কৃপা করে বলে দিন, এই হরি নামে কৃষ্ণ নামে করলে মর্তবাসী কি লাভ পাবে? নারদ তুমি আমার নামের মাহাত্ম্য জানতে চাও? তাহলে শোনো নারদ, তোমাকে তো আর এখানে থাকা যাবে না। তুমি এখানে থাকলে হরিনামের মাহাত্ম্য জানতে পারবে না। তুমি যদি হরিনামের মাহাত্ম্য জানতে চাও, আমি তোমায় আদেশ করছি, এই মুহূর্তে স্থান ত্যাগ করে তুমি জমালয়ে যাও। বলো না হরি বল, হরি বল, হরি বল। হরিনামের মাহাত্ম্য জানার জন্য আমার জমালয়ে যেতে হবে। আমি তো শুনেছি জমালয়ে যারা যায় কোনদিন আর ফিরে আসে না। তোমার নামের মাহাত্ম্য জানার জন্য আমিও যদি জমালয়ে যাই, হয়তো কোনদিন আমি ফিরে আসবো না। তোমার চরণ দর্শন থেকে আমি বঞ্চিত হব ঠাকুর। কিন্তু জেনে নিন, শুধু হরিনামের মাহাত্ম্য জানার জন্য জমালয়ে কেন, যদি ঘোর নরকে যেতে হয় যাব, তবু ওই হরিনাম, তবু ওই কৃষ্ণের নামের মাহাত্ম্য আমার জানা চাই। ও প্রভু, তোমার চরণে প্রণিপাত জানিয়ে আমি চললাম জমালয়ে। যায় আর বদনে গায় সেই তারক ব্রহ্ম সনাতন নাম। কি বলে? হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম দুটি বাহু তুলুন সবাই হরি হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এইভাবে বদনে নাম গাইতে গাইতে কথা নয়, যেই মাত্র জমের দুয়ারের কাছে এসেছে যমরাজ সেই নাম কটনে শ্রবণ করে বলছে, কে কে এমন করে আমার রাজত্বে হরি নাম করে, কে কৃষ্ণের নাম করে। এই মুহূর্তে রজ্জু দিয়ে বেঁধে তাকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে বাবা জমের দুটো দুধ গিয়ে নারদ মুনিকে একটা দড়ি দিয়ে আস্তে পাস্তে বেঁধে আজ জমের প্রাসাদে নিয়ে এসে উপস্থিত করেছে। যমরাজ নারদ মুনিকে দর্শন করে বলছে, সর্বনাশ, এ তোমরা কাকে বেঁধে নিয়ে এসেছো? আরে খুলে দাও, খুলে দাও, এর বন্ধনে খুলে দাও। বন্ধনটা খুলে দিয়ে দেখুন বাবা, আস্তে এখানে বৈষ্ণব তত্ত্ব আছে। বৈষ্ণব কাকে বলে দেখুন। আস্তে বাবা, বড্ড কথা হচ্ছে কিন্তু, কথা নয়। এইবারে যমরাজ কি করলেন, নারদ মুনিকে কোলে করে তুলে নিয়ে নিজের সিংহাসনে বসিয়ে দিলেন। সিংহাসনে বসিয়ে দিয়ে একটা স্বর্ণ ভিঙ্গারে করে সোনার ঘটিতে করে সুবাসিত সুশীতলে জল এনে নারদ মুনির চরণ যুগলে নিজ হস্তে ধৌত করে দিচ্ছে। ধৌত করে দিয়ে নারদ মুনির চরণ যুগল বর্ণনা করছে। কি বলছে, নম নম হে ব্রাহ্মণ ভুবন হিতকারী সকল তজিয়া শরণ লইন, ও দুটি চরণে তোমারি। তব পদ সেবে দেব পুরন্দর, তব পদ সেবে সকলে অমর, তব পদ সেবে ব্রহ্মা বিষ্ণু হর, সেবা করেন স্বয়ং মুরারি। ব্রহ্মার বদনে উৎপত্তি তোমার, তুমি জগৎ গুরু দয়ার আধার, করুণা করিয়া ওই গুণাধার দিন জমের দাও। বহু ভাগ্যে হয় ব্রাহ্মণ দর্শন, বহু ভাগ্যে হয় গৃহেতে বৈষ্ণবের আগমন। বাসুদেব পদকর্তা এই কলমটি দিলেন, বলছেন যদি আপনি কোনো কর্মক্ষেত্রে যান, যেতে যেতে যদি ভাগ্য গুণে কোনো ব্রাহ্মণের সম্মুখে দর্শন হয়,
সেই ব্রাহ্মণকে প্রণাম করে ব্রাহ্মণের আশীর্বাদ মাথায় নিয়ে আপনি কর্মক্ষেত্রে যাবেন বাবা। আপনার কর্ম অবশ্যই সুফল লাভ করবে। নিতাই গৌর হরি হরি বল। আর বহু ভাগ্যে হয় গৃহেতে বৈষ্ণবের আগমন। আপনি দুপুরবেলা রাধা মাধবকে সেবা দিয়ে সেই প্রসাদ গ্রহণ করতে যাবেন, হঠাৎ দুজন বৈষ্ণব এসে গেল। ভাগ্য গুণে সেই বৈষ্ণব আসার পর নিজ হস্তে সেই বৈষ্ণবের চরণে যুগল ধৌত করে দিয়ে নিজের ক্ষুধার অন্ন নিয়ে সেই প্রসাদ নিয়ে যদি বৈষ্ণব দিগের সেবা দেন, আমার ভগবান অতীব সন্তুষ্ট হয়ে যতদিন এহ জগতে রাখবেন, ততদিন ব্যাধি মুক্ত, রোগ মুক্ত, শোক মুক্ত ও সকলে জ্বালার দূরীভূত করবেন। নিতাই গৌর হরি 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 হরি। আর যখন আস্তে বিষয় বৈভব স্ত্রী পুত্র পরিজন সকলে ছেড়ে চলে যাবেন, তখন ভগবান কি করবেন? তার রাতুল চরণে আপনাদের ঠাঁই দেবেন। তাই বললেন বহু ভাগ্যে হয় ব্রাহ্মণের দর্শন, আর বহু ভাগ্যে হয় গৃহেতে বৈষ্ণবের আগমন। বাবা, বৈষ্ণব যাতা জিনিস নয়। বৈষ্ণব নিন্দিয়া যে বা গঙ্গা স্থানে যায়, তৈলক্ষ তারিণী গঙ্গা ফিরে নাহি চায়। নিতাই গৌর হরি হরি। হে ব্রাহ্মণ তথা বৈষ্ণব চূড়ামণি, বলুন কি হেতু এই দিনের প্রাসাদে আগমন তব? তব আগমনে আমার জীবন ধন্য হয়ে গেল, আমার জন্ম ধন্য হয়ে গেল, আমার এই প্রাসাদ ধন্য হয়ে গেল। হে ধর্মরাজ, কেন আমি আপনার নিকট এসেছি জানেন? আপনি কৃপা করে বলে দিন যে হরি নাম করলে কি হয়। দেখো বাবা, হরি নাম করলে কি হয় আমি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, আমার রাজত্বে সম্পূর্ণরূপে হরি নাম কৃষ্ণ নাম নিষিদ্ধ। জপ বাবা। তাহলে কি হরি নামের কোনো মাহাত্ম্য নাই গো? তা যখন আপনার রাজত্বে এসেছি, আপনার রাজত্বটা ভালো করে পরিদর্শন করে যাওয়ার বড় ইচ্ছে হচ্ছে। জমের দুটো দুধকে নিয়ে তিনি জমের রাজত্বটা পরিদর্শন করছেন। জমের বাবা চারটে দুয়ার আছে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। চতুর্দুয়ার ভ্রমণ করতে করতে মোক্ষ দুয়ারে জমের দক্ষিণী দুয়ারে গিয়ে উপস্থিত হলো। এখানে গিয়ে কি দেখলেন? সেখানে গিয়ে দেখলেন যে সমস্ত মানুষজন এহলোক ত্যাগ করে চলে গেছেন, তাদের সব দড়ি দিয়ে বন্ধন করে রাখা হয়েছে। একজন মানুষকে গাছের মধ্যে টাঙিয়ে নিচে অগ্নি প্রজ্বলিত করে দিয়েছে। সে যন্ত্রণায় চিৎকার করছে, জ্বলে যাও, জ্বলে যাও, জ্বলে নারদ মুনি এই দৃশ্য নয়নে দর্শন করে স্তম্ভিত হয়ে গেলেন। বলছে, আচ্ছা দুধগণ, এমন সুন্দর মানুষটাকে গাছের মধ্যে টাঙিয়ে এমন করে অগ্নিতে দগ্ধ করছো কেন? শুনবেন বাবা ঠাকুরের কথা। এ ভব সংসারে গিয়ে এতটুকু পুণ্য সঞ্চয় করেনি। ভগবান যে দুটি নয়নে দিয়েছে, কেন দিয়েছে গো মা? ভগবানের নয়ন দিয়েছে স্বয়ং ভগবানের রূপ মাধুরী দর্শন করার জন্য। আর ভগবান যে দুটি চরণে দিয়েছে, সেই চরণ দুটি তীর্থস্থানে ভ্রমণ করে তার তীর্থস্থান পরিদর্শন করার জন্য।
আর দুটি হস্ত দিয়েছে কেন? ভগবানের চরণ সেবা করার জন্য। কিন্তু এই নরাধম কি করেছে জানো? ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে এ কোনোদিন ব্রহ্মবৃত্তি করত না, নারীদের উপর অত্যাচার করত, আর হস্ত দিয়ে নিজের পিতা মাতাকে প্রহার করত। তাই যমরাজের আদেশ অনুযায়ী ওকে এমন করে পুড়িয়ে মারা হচ্ছে। নিতাই গৌর হরি 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 হরি। আরেক জায়গায় গিয়ে দেখলেন বাবা, একটা সুন্দরী রমণী কাঁটার উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সে বলছে, বাবা আমি যা করেছি করেছি, জীবনে আরে কোনোদিন এমন কর্ম করব না বাবা, আমায় ছেড়ে দাও বাবা, আমায় ছেড়ে দাও। হ্যাঁ গো, আমার মা ঠাকুরন আবার কি করলো শোনেন বাবা। ঠাকুর ভগবানকে সুন্দর করে পাঠিয়েছে বলে ভগবানের সাধন ভজনে না করে সারা জীবনে কেবল রূপের বড়াই করেছে। শুধু তাই নয়, এই রমণীর একটা গুণ ছিল। কি গুণ? না নিজের পতি থাকতে পরপতিতে আসক্ত ছিল ওই রমণী। শুধু তাই নয়, নিজের পা দিয়ে স্বামীর পক্ষে পদাঘাত করেছে। তাই যমরাজের আদেশ অনুযায়ী ওকে গরম তৈলে ডুবিয়ে মারা হবে। নিতাই গৌর হরি 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 হরি। আর এক জায়গায় গিয়ে দেখলেন বাবা, একটা মানুষের জিভটা টেনে ধরে ছুরি দিয়ে কর্তন করা হচ্ছে। সে তো যন্ত্রণায় চিৎকার করতে পারছে না, ছটফট ছটফট করছে। নারদ মুনি বলল, এ কি করেছে? বলে, কি করেছে জানো? ভব সংসারে গিয়ে আজীবন ভরে এর কথা তার কানে, তার কথা ওর কানে লাগিয়ে ভাগিয়ে দ্বন্দ্ব বাঁধানো অভ্যাস। এমন মানুষ এখনো আছে মা। ভাই ভে বেশ মিল ছিল, কি যে কানে ফুস মন্তর দিল, ভাই হয়ে গেল পরম শত্রু। তাই এমন কর্ম যারা করে, জমের বাড়ি গেলে তাদের জিহ্বা কর্তন করা হয়। নারদ মনে 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 চিন্তা করছে, হ্যাঁ গো, আমারও তো এমন অভ্যাস। আমি তো এমন করে এর কথা তার কানে, তার কথা ওর কানে বলে দেবতাদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি করি। তাহলে আমার গতি কি হবে গো? তাই নারদ মুনি ভয়ে ভীত হয়ে কি করলো গো বাবা? ও গো হরি 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 বলে নারদ কাঁদিয়া উঠিল। হরি 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 বলে নারদ কাঁদিয়া উঠিল। আজ হরি হরি বলে নারদ কাঁদিয়া উঠিল। হরি হরি বলে নারদ কাঁদিয়া উঠিল। আমার দশা কি বা হবে বলো ঠাকুর বলো। আরে আমার দশা কি বা হবে বলো ঠাকুর বলো। আমার দশা কি বা হবে বলো ঠাকুর বলো। আরে আমার দশা কি বা হবে বলো ঠাকুর বলো। আজ ঘোর বিপদে রক্ষা করো হরি হরি ও। বিপদে রক্ষা করো। আজ ঘোর বিপদে রক্ষা করো। ঘোর বিপদে রক্ষা করো। তুমি প্রভু ভয় হরো। ঘোর বিপদে রক্ষা করো। তুমি গতি আর তুমি মুক্তি। ঘোর বিপদে রক্ষা করো। আজ তুমি গতি আর তুমি ঘোর বিপদে
রক্ষা করো আজ তুমি গতি আর নিতাই গৌর হরি 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 রক্ষা করো তুমি গতি আর তুমি মুক্তি ঘোর বিপদে ঘোর বিপদে রক্ষা করো ওমা নারদ মুনি যেই মাত্র ভয়ে ভীত হয়ে হরি হরি বলে কেঁদে উঠেছে বাবা, যে সমস্ত পাপী তাপীরা বন্ধন হয়েছিল সেই হরি নাম শ্রবণ করে সবাই শৃঙ্খল মুক্ত হয়ে গেল। শৃঙ্খল মুক্ত হয়ে গিয়ে তারা সবাই ঊর্ধ্বে দুটি বাহু তুলে, ওমা আমরাও তো কলির জীব, না জানি অজান্তে কতই না পাপ করেছি। আসুন না এই হরিবাস হরিয় স্থানে বসে ভগবানের চরণে আত্মসমর্পণ করি। দেখি সবাই দুটি বাহু তুলুন, সবাই দুটি বাহু তুলুন বাবা, সবাই দুটি বাহু তুলে সেই পাপী তাপীগণ তারা কি করছে? তারা নাচিতে লাগিল, তারা নাচিতে লাগিল, তারা নাচিতে লাগিল, তারা নাচিতে লাগিল, কৃষ্ণ বলে নাচিতে লাগিল, তারা কৃষ্ণ বলে নাচিতে লাগিল, কৃষ্ণ বলে নাচিতে লাগিল, তারা কৃষ্ণ বলে নাচিতে লাগিল, নামের গুণে উদ্ধারে হলো নাচিতে লাগিল, উলুধ্বনি উদ্ধার হলো নাচিতে লাগিল, নামের গুণে উদ্ধারে হলো নাচিতে লাগিল, তারা নামের গুণে উদ্ধার হলো নাচিতে লাগিল, আবার বৈকুণ্ঠেতে গেল তারা তাই গৌর হরি 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 নাচিতে লাগিল, বৈকুণ্ঠে গেল তারা নাচিতে লাগিল, বৈকুণ্ঠে গেল তারা নাচিতে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এই তো পেয়েছি হরি নামের গুণে মহাপাপের পঙ্কিল থেকে মুক্তি পাওয়া যায়। তাই বাবা নারদ মুনি চিন্তা করলেন হরি নামে করলে তাহলে মহাপাপের পঙ্কিল থেকে মুক্তি পাবো। কিন্তু বাবা